সকলকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি বছরে মাথাভাঙা ২ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাথাভাঙা ইকো পার্ক করে আই লাভ মানসাই সেলফি জোনের আজ উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন মাথাভাঙা ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন। উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ ব্লকের ভিডিও, উপস্থিত ছিলেন ঋষিগঞ্জ ১ এবং ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানদ্বয়। মানসাই নদীর তীরে মাথাভাঙা তিকুনিয়া ইকো পার্ক ও পিকনিক স্পট ক্রমশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। ইংরেজি নতুন বছরের প্রথম দিনই এখানকার সৌন্দর্য আরও এক ধাপ বাড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আই লাভ মানসাই সেলফি জোন। এই নতুন সংযোজনকে ঘিরে পিকনিক করতে আসা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন এবং বিডিও অর্ণব মুখোপাধ্যায়। ফিতে কেটে সেলফি জোনটি শুভ সূচনা করেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিশিগঞ্জ ১ ও ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রজনী বড়ুয়া ও নীরেন রায় এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষা হিমানী ঈশ্বর। তেকুরিয়া ইকো পার্ক প্রতিদিনই স্থানীয় মানুষ এবং পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। মানসাই নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য, সূর্যোদয় থেকে সূর্যাস্ত এর অপরূপ দৃশ্য এবং নৌকা বিহারের সুযোগ দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। শীতের মৌসুমে এই পার্ক বিশেষভাবে বনভোজনের জন্য আদর্শ জায়গা হয়ে ওঠে। যদিও বর্তমানে পার্কে মাত্র ৩টি পাখি রয়েছে, তবে ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আই লাভ মানসাই সেলফি জোন তৈরিতে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন। তিনি আরও বলেন, পর্যটনের বিকাশ ঘটতেই মানসাই নদীর ভিউ পয়েন্টে একটি ওয়াচ টাওয়ার তৈরির পরিকল্পনা রয়েছে। বিডিও অর্ণব মুখোপাধ্যায় জানান, মানসাই নদীকে ঘিরে পর্যটনকে আরও আকর্ষণীয় করতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তেকুনিয়া ইকো পার্কের এই সেলফি জোন এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা নিঃসন্দেহে এলাকাটিকে আরও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। ভালো হয়েছে। কোথা থেকে এসছেন আপনি? আমি আসছি বেলতলা থেকে, মাথাভাঙা বেলতলা থেকে। তো এখানে নতুন সেলফি পয়েন্টে সেলফি তুললেন? হ্যাঁ, শুনলাম, ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম শেফালি বর্মন। খুব ভালো। এখানে তো পর্যটকরা আসে, এখানে আরো একটা এখানে সংযোজন হলো, আরো বেশি করে মানুষজন আসবে, খুশি। এখন আজকের এই নববর্ষের দিনে এরকম একটা খুব ভালো। কি নাম আপনার? এটা মানে আমাদের ফিনান্স কমিশনের একটা গাইডলাইন ছিল ট্যুরিজম প্রমোশনের। তো এখানে মাথাভাঙা ২ নম্বর ব্লকে তো আমাদের অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। তো আমরা সবাই মিলে বসে, সভাপতি সাহেব এটা খুব পজিটিভ মানে একটা উদ্যোগ নেন এবং সবাই মিলে এটা সিদ্ধান্ত নিই তাহলে মানসাইয়ের ধারে আমরা একটা ট্যুরিজম রিলেটেড একটা কিছু করি। তো সেখান থেকে আমাদের এই ভিউ পয়েন্টের চিন্তাধারা আসে এবং সভাপতি সাহেব এটাও বলেন যে আগামী দিনে আমরা এখানে আরো যদি একটা কিছু মানে হায়ার মানে উপর থেকে দেখা যাবে এরকম টাইপের কিছু একটা কিছু প্ল্যাটফর্ম দিয়ে আবার পর্যটকদেরকে কিছু বেটার মানে ভিউ দিতে পারি, সেরকম ধরনের আমরা কিছু ভবিষ্যতে হয়তো পরিকল্পনা নেব। আর এছাড়া মানে মানসাই একটা মানে লোকাল টার্ম বলা হয় জলঢাকা নদীকে। তো এটা এর জন্য একটা স্পেসিফিক, এটা একটা আমাদের মানে স্মৃতি হয়ে থাকবে। এখানে মানুষজন পোস্ট করবে এবং সবাই এটাকে লোকাল নামে আরো বেশি ভাবে এই নদীটাকে চিনবে, জানবে এবং লোকাল যে সংস্কৃতি আছে সেটারও বেশি প্রচার হবে। এর জন্য আমি অবশ্যই খুব আজকে একটা মানে গর্ব অনুভব হচ্ছে আমার। এবং আজকের এই দিনটা 2025-এর প্রথম দিন এবং আমার পুরো মানে জীবনে এটা একটা খুব মানে বড় একটা অন্যতম একটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের বললেনই খুব উৎসাহের দিন, আজকে গৌরবের দিন। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এতদ অঞ্চলের যে স্থানীয় সংস্কৃতি, নদীকেন্দ্রিক সংস্কৃতি এবং অরণ্য কেন্দ্রিক সংস্কৃতি, এটাকে আরো বেশি পর্যটকদের দরবারে তুলে ধরবার জন্য এই আমাদের প্রয়াস। এটা সত্যি খুব গর্বের। আমরা চিন্তা ভাবনা করছি আমাদের গোটা মাথাভাঙা ২ নং ব্লকে যেখানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, নদীকেন্দ্রিক অঞ্চলগুলো রয়েছে, কতটা পর্যটকদের জন্য করা যায় সেটা ভাবনা চিন্তা আমরা করছি। কিছু কিছু ছোট ছোট নদী নষ্ট হয়ে যাচ্ছে,
সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এই মরা নদীগুলোর বিষয়ে আমরা ইতিমধ্যেই মাননীয় তদানীন্তন যে আমাদের জেলা শাসক ছিলেন লিখিতভাবে আমরা নিশিগঞ্জবাসীর পক্ষ থেকে জানিয়েছিলাম। মাথাভাঙা ব্লকের পক্ষ থেকেও আমরা সেচ দপ্তরকে জানিয়েছি এবং আমাদের ইএম সাহেব বর্তমান তাকেও আমরা জানিয়েছি। উদ্যোগ নিচ্ছেন, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন কালচারের দিকে কাজ শুরু হয়ে গেছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, আমাদের এদিকেও হবে আমরা প্রত্যাশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা মুখ্যমন্ত্রী ভরসাতে রয়েছি, আশা করছি কাজগুলো হতে শুরু হবে।